হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। আগের ভিডিওটাতে আমরা প্রজেক্টাইল মোশনের উপর কনসেপ্টটা দেখেছিলাম। একটা ভিডিওতেই আমরা কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটাতে তোমরা দেখবে যে এই চ্যাপ্টারের উপর কি কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা আগামী বছরগুলোতে আসতে পারে। তো চলো আমরা শুরু করি বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো জ্যাম বা নিট এইসব পরীক্ষাতে আসতে পারে। চলো লেটস স্টার্ট। চলো এবার আমরা একের পর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি করে সলভ করব আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বলছে দ্য টাইম টেকেন বাই দ্য প্রজেক্টাইল টু রিচ ফ্রম এ টু বি ইজ টি। টাইম টেকেনটা বলে দিয়েছি এ থেকে বিতে যাবে, সেটা হচ্ছে টি। দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স এ বি, মানে তোমাকে এ বি ডিস্টেন্সটা জানতে চেয়েছে। খুব ইজি একটা কোশ্চেন। তুমি ধরে নাও যে এটাকে ইউ বেগে ছোড়া হয়েছে প্রজেক্টাইলটাকে। তাহলে এবার ইউ বেগে যদি ছোড়া হয় তাহলে এটা আমি দুটো কম্পোনেন্ট আমি ব্রেক করতে পারবো ইউটাকে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার দেখো হরিজন্টাল কম্পোনেন্ট কত, ইউএইচ দিয়ে আমি ডিনোট করছি এইচ ফর হরিজন্টাল। তার মানে কি ইউএইচটা কত হবে, ইউ কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ভ্যালু কত, হাফ, তাহলে ইউ বাই 2। এবার আমি যদি হরিজন্টাল ডিস্টেন্সটা দেখি তাহলে এসি কত, ইউএইচ ইন্টু টি। দেখো বলেছে এ থেকে বিতে যাচ্ছে হচ্ছে টি টাইম পর, তাহলে এসি ডিস্টেন্স কত হবে, এসি ইকুয়াল টু ইউটি বাই 2। এবার ট্রায়াঙ্গেল এ বি সি নিয়ে কনসিডার করো। ট্রায়াঙ্গেল এ বি সি, দেখো এখানে আমাদেরকে এ বিটা বার করতে বলেছে আর আমি একটু আগে এসিটা বার করে রেখেছি। তাহলে আমি ফিগার থেকে তো এটা বলতে পারি যে এ বি ইকুয়াল টু এসি সেক 30 ডিগ্রি, এসি ইন্টু সেক 30 ডিগ্রি, কারণ ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সেক 30 ডিগ্রি ভ্যালু কত, 2/√3। আমি আগেই বলেছি যে ওই ট্রিগোমেট্রিক টেবিলটা সবাই মনে রাখবে। তাহলে এবি এর ভ্যালু কত, UT/√3। চলো নেক্সট কোশ্চেন। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ইনিশিয়াল ভেলোসিটি 6i plus 8j মিটার পার সেকেন্ড। ইফ জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন ইটস হরিজন্টাল রেঞ্জ। হরিজন্টাল রেঞ্জ কত, দেখো প্রজেক্টাইলটাকে কোন ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে, 6i প্লাস 8j। এবার এটাকে ধরে নিয়ে আমি ইউ ভেলোসিটি দিয়ে যদি ছোড়া হয় তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখানে আই ক্যাপ আমি আগের ক্লাসেগুলোতে বলেছিলাম যে আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে এখানে 6 হচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি আর 8 হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত, ইউ কস আলফা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে ইউ কস আলফা ইকুয়াল টু 6 আর ইউ সাইন আলফা ইকুয়াল টু 8। এবার দেখো হরিজন্টাল রেঞ্জ আমাকে বার করতে বলেছে। রেঞ্জের ফর্মুলা আমরা আগের দিনে ডিরাইভ করেছিলাম, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবার দেখো সাইন 2 আলফার ফর্মুলাটা আমাদের এখানে জানতে হবে যে কি না 2 সাইন আলফা কস আলফা। এবার ইউ স্কোয়ারটাকে দুটো পার্টে ভেঙে নাও, ইউ ইন্টু ইউ, তাহলে 2 ইন্টু ইউ সাইন আলফা ইন্টু ইউ কস আলফা। দেখো ইউ সাইন আলফা আর ইউ কস আলফার ভ্যালু আমাদের উপর থেকে বের করাই আছে উপরে, তাহলে জাস্ট ভ্যালু পুট করো, অ্যান্সার চলে আসবে 9.6 মিটার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, টু বডিজ আর থ্রোন আপ অ্যাট অ্যাঙ্গেলস 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি রেসপেক্টিভলি উইথ দ্য হরিজন্টাল। If both bodies attain same vertical height, then the ratio of velocities with which they are thrown is। তার মানে কি বলেছে যে না আমি দুখানা বডিকে ছুটছি, একটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আমাকে কি বলেছে যে বস্তুর দুটো একই হাইটে উঠছে। তাহলে দেখো ভার্টিক্যাল হাইটের আমরা ফর্মুলা আমরা আগের দিন দেখে নিয়েছি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দরকার পড়লে আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, আমি ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে ভার্টিক্যাল হাইট এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার দেখো বোথ ক্ষেত্রে আমার যেহেতু হাইটটা আমার সেম, তাহলে কি লিখতে পারি আমরা u1 স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2g, কারণ এখানে u1 আর u2 টা আলাদা হবে, দুটোকে আলাদা ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, তাদেরই রেশিও আমাকে বার করতে হবে। এটা ইকুয়াল টু u2 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2g। জাস্ট কাটাকাটি করো, u1 বাই u2 বার করো, √3/2। চলো নেক্সট কোশ্চেন। ডিউরিং এ প্রজেক্টাইল মোশন ইফ দ্য ভার্টিক্যাল হাইট ইকুয়ালস দ্য হরিজন্টাল রেঞ্জ দেন দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ দ্য হরিজন্টাল ইজ। মানে কি বলেছে, আমি একটা প্রজেক্টাইল ছুড়লাম কোন একটা সার্টেন ভেলোসিটি নিয়ে সার্টেন অ্যাঙ্গেলে, এর ভার্টিক্যাল হাইট আর হরিজন্টাল রেঞ্জ আমার সেম,
তাহলে ভার্টিক্যাল হাইটের আমার ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই g। জাস্ট এই দুটোকে ইকুয়াল করো, h ইকুয়াল টু আর, এই দুটোকে ইকুয়াল করো, একটু কাটাকাটি করো, আর সাইন 2 থিটার ভ্যালু কত 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে এর ফর্মুলা। জাস্ট এটাকে পুট করো, দেখো ট্যান থিটা ইকুয়াল টু 4 চলে আসবে। ট্যান থিটা যদি 4 হয় তাহলে থিটা সমান কত বলতে পারি আমরা, ট্যান ইনভার্স 4। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। এ বোম ইজ ড্রপড ফ্রম এ হেলিকপ্টার রাইজিং আপ উইথ এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড। দ্য ভেলোসিটি অফ দি বোম আফটার 4 সেকেন্ড উইল বি। দেখো এরকম অঙ্ক আমরা মানে কনসেপ্টটা আমরা সেকেন্ড কেসে শিখেছিলাম আগের ক্লাসটায়। সেকেন্ড কেস মানে কি, একটা সার্টেন হাইট থেকে আমি একটা প্রজেক্টাইলকে ছুটছি, মানে হেলিকপ্টারটা একটা সার্টেন হাইটে আছে, সেখান থেকে আমি একটা বোম ছুটছি। তাহলে এখানে কোশ্চেনে কি গিভেন করেছে, যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দি বোম কত 4 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে, কাইনেমেটিক্সের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে যেহেতু বোমটা নিচের দিকে পড়ছে তাহলে জি নেগেটিভ, যদি উপরে উঠতো তাহলে জি পজিটিভ হতো। তাহলে ভি ইকুয়াল টু কত 4 মাইনাস অফ, এখানে তুমি জি এর ভ্যালু 9.8ও ধরতে পারো, 10ও ধরতে পারো, দেখবে যে কোনটা ধরে অপশনটা মিলছে। তাহলে আমি এখানে 9.8 ধরে কাজটা করেছি। তাহলে 4 মাইনাস 9.8 ইন্টু 4 কেন, যে না আফটার 4 সেকেন্ড বলে দিয়েছে। জাস্ট এটা ক্যালকুলেট করো, তাহলে ফাইনাল ভেলোসিটি কত আসবে মাইনাস 35.2 মিটার পার সেকেন্ড। এখানে নেগেটিভ সাইনটা কি ডিনোট করছে না, ভেলোসিটির নিচের দিকে, নেগেটিভ সাইন মিনস ডাউনওয়ার্ডস। চলো নেক্সট কোশ্চেন। 2 bullets are fired from a gun on ground in different direction almost simultaneously। মানে পরপর দুখানা বুলেট ছোড়া হয়েছে, মানে ধরে নেওয়া হবে যাতে তাদের মানে ছোড়ার টাইমের মধ্যে কোনো পার্থক্য না থাকে, কোনো টাইম গ্যাপ যেন না থাকে। দে বোথ হিট দ্য সেম টার্গেট অন দ্য গ্রাউন্ড আফটার 10 সেকেন্ড অ্যান্ড 15 সেকেন্ড। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গান অ্যান্ড দি টার্গেট ইজ। মানে আমি এখান থেকে ধরো একটা টার্গেটে আমি গুলি ছুটছি, পরপর দুখানা গুলি ছুটবো, যে একটা গুলি আমার যাবে 10 সেকেন্ড পরে টার্গেটে হিট করবে, আর একটা 15 সেকেন্ডের পর। তাহলে জিজ্ঞেস করছে যে তুমি যেখানে দাঁড়িয়েছো সেখান থেকে, মানে বন্দুকটা যেখানে আছে সেখান থেকে টার্গেটের কত ডিস্টেন্স, মানে আমাকে কি হরাইজন্টাল রেঞ্জ বার করতে হবে। তাহলে এখানে আমার রেঞ্জের ফর্মুলা যাওয়ার আগে আমাকে দেখো টাইম গিভেন করে দিয়েছে। দেখো তাহলে আমরা কি করে প্রসিড করব, যে না টাইমের ফর্মুলা আমরা কি টোটাল টাইম অফ লাইট 2u sin থিটা বাই জি। তাহলে T1 এর ক্ষেত্রেও 2u sin থিটা বাই জি, T2 এর ক্ষেত্রেও 2u cos থিটা বাই জি হবে। এবার দেখো T1 T2টাকে তুমি গুণ করে দাও, তাহলে T1 ইন্টু T2 সমান কত হচ্ছে 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার। এবার 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে জাস্ট তুমি এবার 2 বাই জিটাকে বাইরে রাখো, বাকি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জিটাকে দেখো, এটা হচ্ছে আমার আর এর ফর্মুলা, এটাই তোমার রেঞ্জের ফর্মুলা, আগের ক্লাসে আমরা শিখেছি। তাহলে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আর সমান কত হয়, এদিক ওদিক করলে জি বাই 2 ইন্টু T1 ইন্টু T2। তাহলে জি এর ভ্যালু 10 ধরে নাও, 10 বাই 2 ইন্টু 10 ইন্টু 15, মানে একটা টাইম 15 সেকেন্ড পর, একটা টাইম 10 সেকেন্ড পর। দেখো তাহলে রেঞ্জ চলে আসবে 750 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, দ্য ইকুয়েশন অফ এ প্রজেক্টাইল ইজ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। দ্য ম্যাক্সিমাম হাইট ইট অ্যাটেন্স ইজ। একটা ইকুয়েশন বলে দিয়েছে প্রজেক্টাইলের, বলছে এটা কত ম্যাক্সিমাম হাইট অব্দি উঠতে পারবে। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তাহলে ডিওয়াই ডিএক্স করো 1 মাইনাস এক্স। দেখো এই কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে নেবো, মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, মানে যেটুকু বেসিকটুকু আমাদের ফিজিক্সে লাগে সেটুকু দেখানোর জন্য। ঠিক আছে, এবার দেখো ম্যাক্সিমাম হাইট কত, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কি হয় 0 হয়ে যায়, তাহলে ডিওয়াই ডিএক্স তো আমার ভেলোসিটি, তাহলে এটাকে 0 পুট করো, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত 1। এবার এই যে এক্স ইকুয়াল টু 1 এটাকে ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও, মানে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, সেখান থেকে ওর ম্যাক্সিমাম হাইট কত গেন করবে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু 1 কত বেরোবে, হাফ ইউনিট। এরপর কোশ্চেন নাম্বার 8, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। If the horizontal and vertical displacement of a projectile are x equal to t plus 2t square minus t cube and y equal to root 3t minus 5t square plus t cube, then find its velocity of projection. এবার দেখো এর
হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে, তাই তো? এবার এর ভেলোসিটি জানতে চেয়েছে। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট জানলে ভেলোসিটি কি করে বার করতে হয়? জাস্ট টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও। তাহলে dx dt সমান কত? 1 প্লাস 4t মাইনাস 3t স্কোয়ার। এবার দেখো অ্যাট t ইকুয়াল টু 0 dx dt সমান কত? 1। আর y এর একটা এক্সপ্রেশন তোমাকে দিয়ে মানে দেওয়া আছে, তাহলে dy dt বের করো, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে √3 মাইনাস 10t প্লাস 3t স্কোয়ার। এবার এটাতেও অ্যাট t ইকুয়াল টু 0 পুট করো, অ্যাট t ইকুয়াল টু 0 dy dt ইকুয়াল টু √3। এখানে আমি t ইকুয়াল টু 0 কেন পুট করছি, এটা একটা কোশ্চেন। দেখো আমি ভেলোসিটিটা কখন বার করছি, মানে কোন ভেলোসিটি বার করছি না, ভেলোসিটি অফ প্রজেকশন, মানে একদম শুরুর মুহূর্তে আমি কত ভেলোসিটি নিয়ে ছুটছি। শুরুর মুহূর্তে টাইম তো কোনো আমার এগোবে না, টাইম 0, তাহলে অ্যাট টি ইকুয়াল টু 0 তে আমি ভেলোসিটি বার করি, সেটাই হবে আমার অ্যান্সার। এবার অ্যাট টি ইকুয়াল টু 0 তে তুমি dx dt বার করলে, dy dt বার করলে, এবার তাহলে ভেলোসিটি কত হবে? √dx dt হোল স্কোয়ার প্লাস dy dt হোল স্কোয়ার। তাহলে এটা করো, তাহলে 2 চলে আসবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। If a ball is projected with velocity ai plus bj, then the range becomes twice the maximum height. Find a relation between a and b. এরকম একটা অঙ্ক আমরা আগেও করবো। এখানে আমরা ইউটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে লিখতে পারি, ইউ কস আলফা আই প্লাস ইউ সাইন আলফা জে, যেখানে ইউ কস আলফা হচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি আর ইউ সাইন আলফা হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এবার কোশ্চেনের যে ভেলোসিটির এক্সপ্রেশনটা দেওয়া আছে এ আই প্লাস বি জে, সেটার সঙ্গে এটা কম্পেয়ার করো। সেখান থেকে বি বাই এ কত আসবে? ইউ সাইন আলফা বাই ইউ কস আলফা, দ্যাট মিনস ট্যান আলফা। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখে দাও। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন এখানে লিখে রেখেছি আমি, যেটা এখানে খুব কাজে লাগবে। ইফ দ্য রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ n টাইমস ইটস ম্যাক্সিমাম হাইট, দেন ট্যান আলফা ইকুয়াল টু 4/n। এটা প্রুফ করা যায়, আমি একটু পরে প্রুফটা দেখাচ্ছি তোমাদের কি করে এটা প্রুফ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। তাহলে এবার 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি? ট্যান আলফাকে আমরা ইকুয়াল করি, তাহলে বি বাই এ ইকুয়াল টু 4/n। এবার n মানে কি বলেছে দেখো, দ্য রেঞ্জ ইজ টুয়াইস ইটস ম্যাক্সিমাম হাইট, তাহলে n সমান কত? 2। তাহলে বি বাই এ ইকুয়াল টু 4/2, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু 2, আর বি বাই এ ইকুয়াল টু 2, তাহলে বি ইকুয়াল টু 2a। আমাকে কি বলেছে যে ফাইন্ড এ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, তাহলে রিলেশনটা কি হবে? বি ইকুয়াল টু 2a। এবার আমি যেটা বললাম সেটা এখানে প্রুফ করে দিই, যে ইফ দ্য রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ n টাইমস ইটস ম্যাক্সিমাম হাইট, দেন ট্যান আলফা ইকুয়াল টু 4/n। চলো এটা প্রুফ করি। রেঞ্জ আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবার এটা কত বলেছে? n টাইমস অফ ম্যাক্সিমাম হাইট, তাহলে হাইটের ফর্মুলা আমরা কি জানি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটাকে জাস্ট কাটাকাটি করো, সাইন 2 আলফাটাকে 2 সাইন আলফা কস আলফা লেখো, কাটাকাটি করো, একটুখানি এদিক ওদিক করো, দেখো চলে আসবে তোমার 4 সাইন আলফা কস আলফা ইকুয়াল টু n সাইন স্কোয়ার আলফা। তাহলে 4 কস আলফা সমান কত? n সাইন আলফা। বোথ সাইড থেকে সাইন আলফাকে আমি ক্যান্সেল আউট করলাম, তাহলে 4 কস আলফা সমান যদি n সাইন আলফা হয়, তাহলে ট্যান আলফা সমান কত? 4/n। জাস্ট এই প্রপার্টিটা আমি উপরের প্রবলেমটাতে কাজে লাগিয়েছি। চলো আজকের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। If two projectiles are thrown at angles 45 degree plus theta and 45 degree minus theta, then the ratio of their range is। আগের দিন আমি এটা প্রুফ করে দেখিয়ে দিয়েছিলাম যে আমি একটা প্রজেক্টাইলকে দুটো অ্যাঙ্গেলে ছুটছি আলফা আর বিটা, সেক্ষেত্রে দেন আমি রেঞ্জটা বার করতে পারবো R1 R2। এবার বাই কন্ডিশন যদি R1 ইকুয়াল টু R2 হয়, তাহলে অ্যাঙ্গেল দুটো সাম কত হয়? 90 ডিগ্রি। এবার দেখো এখানে অ্যাঙ্গেল দুটো কত আছে? 45 ডিগ্রি প্লাস থিটা আর 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আলফা 1 যদি 45 ডিগ্রি প্লাস থিটা হয়, আলফা 2 কে আমরা লিখতে পারি তো 90 ডিগ্রি মাইনাস আলফা 1। তাহলে এখানে কি অ্যাঙ্গেল দুটো সাম কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে R1 বাই R2 কত হবে? 1 হবে, মানে R1 ইকুয়াল টু R2 হবে, তাহলে এদের রেশিও কত হবে? 1 হবে। তাহলে তোমরা দেখলে যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। তোমাদের কোথাও যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করো। আর কনসেপ্ট ক্লাসটা আমি ওই ভিডিওটা লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আগে সেটা দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপরে এই অঙ্কগুলো আরেকবার দেখো।